You are watching Max Media London. ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক খেলায় বিএনপি কিছুটা পিছিয়ে পড়েছে এবং জামায়াতে ইসলামী এবং তার সমমনা দলগুলো খানিকটা এগিয়ে আছে। এ ধরনের খবরাখবরই পাওয়া গেল বৃহস্পতিবার ঢাকা থেকে। ঢাকার সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আগামী রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং এই ভাষণে তিনি জুলাই সনদ উপলক্ষে যে বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন সুপারিশমালা এগুলো অনুমোদন করিয়ে নেওয়ার জন্য গণভোটের তারিখ ঘোষণা করবেন এবং সম্ভবত আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ এই গণভোটের তারিখ নির্ধারিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা সেটি ঘোষণা করতে যাচ্ছেন। আমরা জানি যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক চলছে জামায়াতে ইসলামী এবং তার সমমনা দলগুলোর সঙ্গে এবং এমনকি এনসিপির সঙ্গেও বিএনপির এক ধরনের যে বিরোধ চলে আসছিল এবং গত দুদিনে যে বিরোধটি খুবই তীব্র আকার ধারণ করেছে, সেই বিরোধে জামায়াতে ইসলামী দাবি করে আসছিল যে নির্বাচনের আগেই, সংসদ নির্বাচনের যে তারিখ ঘোষিত হবে তার আগেই গণভোটের তারিখটি নির্ধারিত হতে হবে এবং গণভোট অনুষ্ঠিত হতে হবে। কিন্তু বিএনপি চাইছিল জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এ দুটি একদিনে একই সঙ্গে সম্পন্ন করার জন্য। পৃথক দিনে গণভোট আয়োজনের জন্য জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা আরও 8টি দল একযোগে মিলে গণভোট পৃথক দিনে অনুষ্ঠানের জন্য ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা রাজপথে প্রকাশ্য কর্মসূচিও পালন করে আসছিল। জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ মালা দাখিল করেছে তাতে মূল জুলাই সনদ এবং সুপারিশ মালার মধ্যে বেশ বড় রকমের গরমিল দেখতে পাওয়ার কথা উল্লেখ করে বিএনপি গত দুদিন যাবৎ বেশ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। এমনকি তারা সরকারকেও এজন্য দায়ী করেছে। তারা জাতির সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও উল্লেখ করেছে। তবে বৃহস্পতিবার ঢাকায় যোগাযোগ করা হলে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানান তারা এক্ষুনি এই গরমিল অথবা তাদের ভাষায় এই প্রতারণার বিরুদ্ধে রাজপথে কোনো কর্মসূচি নিয়ে নামার কথা ভাবছেন না। জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস রোববার তাঁর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি তারিখও ঘোষণা করবেন। জানা যাচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভেতরে এই তারিখটি নির্ধারিত হতে পারে, যেটি তিনি সেদিন ঘোষণা করবেন। বিএনপি এখনও আশাবাদী যে ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে প্রধান উপদেষ্টা আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী নির্বাচনটি যথাসময়ে সম্পন্ন হবে এবং সেটি যেন সত্যিই সম্পন্ন হয়, আয়োজিত হয়, সেজন্য বিএনপি প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। তবে গণভোটের দিনক্ষণ নির্ধারণের খেলায় জামায়াতে ইসলামীর কাছে বিএনপি 1-0 গোলে পিছিয়ে পড়ার কারণে দলের নেতাকর্মীদের মধ্যে হতচকিত ভাব দেখা যাচ্ছে। তারা মনে করছে এক্ষুনি যদি সরকারের উপর এ ধরনের প্রভাব জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো তাদের দিক থেকে যদি এ ধরনের প্রভাব বিস্তার করা হতে পারে তাহলে নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন হলেও পরিস্থিতি কি দাঁড়াবে সে নিয়ে তারা খুবই চিন্তিত। এখন বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা 8টি দল এবং সেই সঙ্গে সরকারও একটি পক্ষে আর অপর পক্ষে বিএনপি একেবারেই একা। এদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বুধবার জাতির উদ্দেশ্যে একটি শঙ্কার কথা উল্লেখ করলেন। তিনি বললেন নির্বাচন উপলক্ষে বড় ধরনের আচমকা হামলা হতে পারে এবং ছোটখাটো শক্তি নয়, বড় ধরনের শক্তি এই হামলা চালাতে পারে। দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে, যে কোনো জায়গা থেকেই এই হামলা হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন এই নির্বাচনটি হবে খুবই চ্যালেঞ্জিং এবং সেই ঝড়ঝঞ্ঝা আমাদের অতিক্রম করতে হবে। ঠিক এরকম একটা সময়ে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হলেন আওয়ামী লীগের নির্বাসিত নেতা, সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তিনি বুধবার একই দিনে 3টি আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিলেন, যেগুলো বুধবার প্রকাশিত হয়েছে এবং সেই সাক্ষাৎকারে তিনি
তার রাজনৈতিক কর্মসূচি অনেকটাই প্রকারান্তরে তুলে ধরেছেন। এমন সব বিষয়ে তিনি বক্তব্য তুলে ধরেছেন যেগুলো সম্পর্কে জানতে তার শত্রু মিত্র সকল পক্ষই উদ্গ্রীব হয়ে অপেক্ষায় ছিল। এমন একটি সময় শেখ হাসিনার আবির্ভাব ঘটল যখন বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটিতে তার বিচার প্রক্রিয়াটি একেবারে শেষ পর্যায়ে আগামী 13 নভেম্বর রায় ঘোষিত হবে এবং ধারণা করা হচ্ছে এবং সরকারের প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতের কাছে আর্জি জানানো হয়েছে যে এই বিচারে যেন শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড হয়। তেমন একটি সময়ে শেখ হাসিনা মুখ খুললেন, আবির্ভূত হলেন বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে। একই সময় সরকারের ঘোষিত সময়সীমা অনুযায়ী প্রধান উপদেষ্টা যেভাবে বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ার কথা, এবং সেই সঙ্গে যে আরও একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সংগঠন এবং আরও কোনো মহল থেকে চাপ বাড়ানো হচ্ছে যেন এই আসন্ন নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান ব্যবস্থা করার জন্য এবং এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সুযোগ দিতে। এবং সেই সঙ্গে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই সময়ই শেখ হাসিনা আবির্ভূত হলেন যখন তিনি নিশ্চিত যে গত 15 মাসে তিনি তার ক্ষমতাচ্যুতির পর গত 15 মাসে তিনি তার দলকে গুছিয়ে এনেছেন, নেতাকর্মীদের সম্পূর্ণভাবে উজ্জীবিত করতে সক্ষম হয়েছেন এবং তাদের দিয়ে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য তার প্রস্তুতি এখন রয়েছে, কারণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের আস্থা এবং সমর্থন রাখছেন। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ এবং সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বজায় থাকলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ ভোটার তারা ভোট দিতে যাবেন না এবং আমরা তাদেরকে বলছি না অন্য কোনো দলকেও সমর্থন দিতে। জুলাই সনদ অনুমোদন উপলক্ষে আয়োজিত গণভোট সম্পন্ন হওয়ার পর ডিসেম্বরের শেষ ভাগে যে গণভোটের ব্যবস্থা করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে, সেই গণভোট হওয়ার পর পরবর্তী পরিস্থিতি কিরকম হবে সেটি এখনো স্পষ্ট নয়। বিএনপি চাইছে যে কোনো অবস্থায় এর পরবর্তীতে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনটি সম্পন্ন হয়ে যাক, কিন্তু এ প্রসঙ্গে বেশ কিছু বিষয় সকলকেই মনে রাখা দরকার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট হচ্ছে যে জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা দলগুলো তারা রাজনীতির মাঠে ময়দান থেকে যে চিত্র, যে জরিপ সংগ্রহ করছে তাতে তারা বেশ আশাবাদী যে এই জোটটি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই 8 দলীয় জোটটি, তারা আগামী নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার আশা রাখতে পারে এবং সরকার গঠন করতে পারে। এ ধরনের একটা আশা তাদের উজ্জীবিত করে রেখেছে এবং সেই আশা প্রত্যাশা তারা দলের সর্বস্তরে, তাদের প্রত্যেকটি দলেরই সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের সাথে সংযোগ বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং নানাভাবে তাদের নির্বাচনী কৌশল নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের কাজ চলছে। সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠানের তারিখ আদায় করে ফেলার যে সাফল্য, সেই সাফল্য জামায়াতে ইসলামীর এই আশাবাদকে আরও বেগবান করেছে। বাংলাদেশের সর্বসাম্প্রতিক রাজনীতি বিশ্লেষণের সময় কয়েকটি বিষয় মনে রাখা খুবই দরকার। প্রথমটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে বিএনপি জামাতের কাছে কৌশলের খেলায় পিছিয়ে পড়েছে, তারা পরাস্ত হয়েছে বলা যায়। গণভোটের তারিখ নির্ধারণের বিষয়টি নিয়েই তারা জামাতের কৌশলের কাছে পরাস্ত হয়েছে। একই সঙ্গে রয়েছে আন্তর্জাতিক মহলের চাপ অন্তর্বর্তী সরকারের ওপর যেন আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় এবং তার প্রেক্ষাপটে আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হয়েছেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং আমাদের আরও মনে রাখতে হবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যটি, যেখানে তিনি বলেছেন যে দেশের নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে বাইরে অনেক শক্তি এবং বড় শক্তি, ছোট কোনো শক্তি নয়, তারা নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালাচ্ছে। আচমকা আক্রমণ হতে পারে। এই ঘোলাটে পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলগুলোকে কিভাবে কোন কৌশলে খেলতে পারে তার উপরই নির্ভর করছে
চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলার। ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি। চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে। This is Max Media London.